তো ছোটবেলায় যখন স্কুলে স্যারেরা জিজ্ঞেস করতো তোমার হবি কি, তো তখন আমি সবসময় বলতাম বাগান করা আমার হবি। আসলে এই জিনিসটা না আমার জীবনের সাথে একদমই মিশে আছে। কি বলবো, ছোটবেলার থেকে গাছ বোনা আমার অনেকটাই পছন্দ। ছোটবেলায় শুধু ফুল গাছটা বুনতাম, ফল গাছটা বুনতাম না, কিন্তু এখন আমি সব ধরনের গাছ বুনতে পছন্দ করি। আসলে আমার ছাদে হচ্ছে কি, ওই যে ইঁদুরের ডিস্টার্ব করে, এর জন্য গাছ ঠিক মতো লাগানো যায় না। গাছ লাগাইলে খেয়ে নেয় ইঁদুর, এর জন্য আসলে বুনতে ইচ্ছে করে না। তো যাই হোক, এর আগে যে হর্টিকালচার থেকে যে গাছগুলো আনছিলাম সেই গাছগুলো আসলে রোপণ করা হয়েছিল না, ওইটা আজকে আমি লাগানোর জন্য বসে গেছি। আর তার আগে তো মাটিগুলো অবশ্যই প্রসেস করে নিতে হবে। তো ওই মাটিগুলোই আমি আগে সিস্টেম করে নিয়েছি, কারণ মাটিগুলোর সাথে গোবর মিক্সড করে, জৈব সার যেটা বলে আর কি, সেটা মিক্সড করে মাটিটা আগে রেডি করে নিচ্ছি। কারণ ছাদে গাছ লাগানোর জন্য মেন উপকরণীয় হচ্ছে মাটির ট্যাপটাকে ঠিক মতো বাড়াইতে হবে আর কি। মাটি যদি সুন্দর না হয়, ভালো না হয়, তাহলে কিন্তু ছাদে গাছ কখনোই হয় না। আর ছাদের গাছগুলোতে অবশ্যই কিন্তু রেগুলার পানি দিতে হয়। তো এখানে যে আমার পশ্চিম পাশে একটা ড্রাম খালি ছিল, তো সেখানে আমি আগে একটা আম গাছ লাগিয়ে দিতেছি। এখানে আগে গর্ত করে, সেই গর্তের মধ্যে কিন্তু আমি আগে যে মাটি মিক্সড করে মাটি প্রসেস করছি, সেই মাটিটা আগে দিয়ে নিছি। তারপরে আম গাছটা খুলে, যে প্যাকেট থাকে সেই প্যাকেটটা খুলে তারপরে এখানে আমি লাগিয়ে দিয়ে আবার উপরে কিন্তু সেই আবার যে গোবর মাটি মিক্সড করে যে মাটিটা প্রসেস করে নিছি, সেই মাটিটা আবার উপরে দিয়ে গাছটা আমি লাগিয়ে নিছি এইখানে। তো এভাবে এখানে আমি এটা লাগিয়ে নিছি। আর এই ভিডিওটা কিন্তু হচ্ছে গাছ যে কিনে নিয়ে আসছি তার কিছুদিন পরের ভিডিও। আর গাছও লাগাইছি আমি কিন্তু কয়েকদিন, 2-3 দিন ভরে, যেহেতু অনেকগুলো গাছ আর মাটি প্রসেস করতে হয়েছে, গোবর আনতে হয়েছে, একটু সময় লাগছে। আর প্রতিদিন আমি একটু একটু করে কাজ করি, যেহেতু সব কাজ আমার একা একা করতে হয়, এর জন্য কয়েকদিন ভরেই আমি গাছগুলো লাগাইছি। তো পশ্চিম পাশে যে গাছটা, এই গাছটা কিন্তু অনেক সতেজ হয়েছে। তো এই গাছটা লাগানো হয়ে গেছে। এরপরে পূর্ব পাশে আমার আরও যে জায়গা আছে ছাদে, ড্রাম খালি আছে, সেখানে ভাবলাম আরও যে আম গাছ আছে একটা, সেই আম গাছটাও লাগিয়ে দেয়। তো এইখানে হচ্ছে কি, এই ড্রামটাতে সবসময় সবজি গাছ লাগানো হতো আগে, কারণ উপরে একটা মাচা দেওয়া আছে সেইখানে। তো কিন্তু ওই যে ইঁদুরের যন্ত্রণায় এখন সবজি গাছও হয় নাই, হইলে পরে খায় না, এর জন্য ড্রামটা খালি পড়ে থাকে। এর জন্য ভাবলাম তাহলে আম গাছটা লাগিয়ে দিই এখানে, এর জন্য লাগিয়ে দেওয়া। তো এইখানে আবার আবার ওই দিক থেকে আসার পরে আমি আর আপনাদের ভাই আবার গাছ লাগাইতে বসে গেছি। তো আমি হচ্ছে যে তেলের গ্যালন আছে বড় বড়, সেই গ্যালন দিয়ে কিন্তু ছোট গাছগুলো লাগানোর চেষ্টা করি। কারণ এত ড্রাম আসলে কিনবো, সেজন্য ভাবলাম তেলের গ্যালনটাই ব্যবহার করি। তো এর আগেও গাছ লাগানো হয়েছিল, সেই মাটি ছিল, তো মাটিগুলো অনেক শক্ত হয়ে গেছে, তাই আমি গ্যালনের সব মাটি নামিয়ে আবার যে প্রসেস করছি গোবর দিয়ে মাটি, সেই গোবর মাটিটাই আমি আবার সব গ্যালনে ঢুকে দিচ্ছি। আর আপনাদের ভাইয়া কিন্তু গাছ লাগাইতেছে। তো এখানেও আগে কাঁচামরিচের গাছ একটা আনছিলাম, বোম্বাই মরিচ যেটা, ওই আনছে হাটে থেকে, সেটা আগে লাগিয়ে দিছে। আর এখানে হচ্ছে এই গাছটা হচ্ছে করমচা গাছ, গাছটা কিন্তু একদমই ছোট। তারপরে যে বড় হবে, বড় হলে একটু একটু ঝোপালো টাইপের হবে, এর জন্য ভাবলাম বড় ড্রামে দিয়ে দেই, রঙের যে কন্টেনার আছে সেটাতে আমি এই দিয়ে দিচ্ছি আর কি। আপনাদের ভাইয়াই দিচ্ছে। তো প্যাকেট থেকে বের করে এখানে আগে গর্ত করে নিচ্ছে। আর এখানেও কিন্তু মাটি ছিল, সেই মাটিটা আমি বের করে তারপর গোবর মাটি যে মিক্সড করে নিয়েছি সেটা এটার মধ্যে দিছি, দেওয়ার পরে কিন্তু গাছটা লাগানো হয়েছে। তো এটা এখন ছোট আছে, কিন্তু যখন বড় হবে তখন একটু ঝোপালোই হবে। তো এখানে গাছ সম্পূর্ণ লাগানো হয়েছিল না, পরের দিন আবার লাগাইছি। তারপরের দিন আবার ছাদটা একদম পরিষ্কার করে নিয়েছি, একদম গৈসা মাইজা বলেন, মোটর সারা দিয়ে পাইপের পানি দিয়ে আমি আর আমার দুই আম্মা জান মিলে ছাদটা কিন্তু একদম পরিষ্কার করে ফেলছি। তো পরের দিন সকালবেলায় আসছি, যেহেতু ছাদটা পরিষ্কার করছে, তাহলে বসিয়ে দেয় তেলের গ্যালনগুলো গাছগুলো বসিয়ে দেয়। আইসা দেখি ইঁদুরে আমার গাছের ডগাটা খাইয়ে, প্রত্যেকটা গাছের ডগায় খাইয়ে নিছে, এইরকম একটা অবস্থা। এত কষ্ট করে লাগানোর পরে এরকম করে যদি ছাদে গাছগুলো খাইয়ে নেয় তাহলে কেমন লাগে। তো যাই হোক, তারপর আমি গাছগুলো একটু সেটিং করতেছি, কিন্তু সেটিং করে লাভ হয়নি, কারণ বিকেলবেলা আমি গাছগুলো আবার দোতলায় নামিয়ে নিছি, বারান্দায় রাখছি, মালিহাদের বাসার বারান্দায় রাখছি। তো আপাতত ভাবছি যেহেতু যখন ইঁদুরের প্রকোপটা কমে যায়, একদমই থাকবে না, তখন আমি গাছগুলো আবার ছাদে নিব, এর জন্য আপাতত বারান্দায় নিয়ে রাখছি। তো আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান, দেখতে চান, তাহলে কিন্তু ফলো দিয়ে আমার সাথে থাকতে হবে। তো আমার মতো কে কে এরকম গাছপ্রেমী আছেন, বিশেষ করে ফুল গাছ, ফুল গাছ পছন্দ করেন, বাগান করতে পছন্দ করেন, সেটা তারা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।